আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীগণ। আজকে আমাদের সেলাই কাজের চিত্র নাম্বার 3 নম্বর চিত্রে আমরা কি শিখব? প্লাজো কাটিং করা শিখব। কিভাবে একটা প্লাজো কাটিং করব এবং সূত্র সহকারে কিভাবে আমরা মনে রাখব। এই জন্য আমরা এই প্লাজো কাটিংটা কিভাবে করব, এই জন্য আমরা উপস্থিত এখানে। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। কোথা থেকে মানে কোন লাইন থেকে কোন লাইনে আপনারা লাইন টানবেন, কোথা থেকে কোথায় পর্যন্ত একটা করে পয়েন্ট নেবেন, কোথা থেকে কোথায় পর্যন্ত কত ইঞ্চি হবে, এটা অবশ্যই মনে রাখবেন। তো আসেন, আমাদের প্লাজো কাটিংয়ের জন্য প্রথমে আমরা কাপড়টা কীভাবে 2 বাজে 4 পাট করে নেব। বাজ পাট অবশ্যই এদিকে থাকবে আর খোলা সাইড অবশ্যই এদিকে থাকবে। এটা আপনার সামনের দিকে থাকবে আর এটা হাত আর একটু আর সামনের দিকে থাকবে। অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা প্লাজোর বা কাপড়ের ভাঁজ কীভাবে করবেন, এটা আগামী ভিডিওগুলোতে আমি দেখাবো আপনাদেরকে। তো আমার ভিডিওগুলো দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা করে দিয়ে রাখবেন। তো লম্বা হবে, প্লাজোর লম্বা হবে আপনার উপর থেকে নিচ পর্যন্ত আমরা কত নিলাম, এই যে 42 ইঞ্চি লম্বা হবে। আমরা সেলাই সহ 42 ইঞ্চি লম্বা নিলাম। সেলাইয়ের জন্য আমরা এখানে 1 ইঞ্চি, যেহেতু আমরা এটা প্লাজো, এটা আমাদের এত বেশি ছড়া হবে না, বর্ডার মোটা হবে না বর্ডার। তো এই জন্য আমরা এখানে 1 ইঞ্চি নিব। এটা এই বর্ডারের জন্য 1 ইঞ্চি নিব। আর উপরে আমাদের রাবার প্লেট বা ফিতার জন্য আমরা এখানে 2 ইঞ্চি, এই গড়টা আমরা 2 ইঞ্চি নিলাম। আমাদের প্লাজো আপনার কোমর হবে 22 ইঞ্চি, লম্বা 41 ইঞ্চি, লম্বা এখানে 42 ইঞ্চি, লম্বা 42 ইঞ্চি, আর কোমর হবে 22 ইঞ্চি ছড়া। 22 ইঞ্চি ছড়া এই উপরের থেকে এই ছড়া কাপড়টা আমরা মানে কোমরের অংশের কাপড়টা এখান থেকে এখান পর্যন্ত আমার হাইয়ের লাইন, এটা হবে 19 ইঞ্চি। এই 19 ইঞ্চির হাইয়ের লাইনটা আবার এই দিকে আসে একবার 1 ইঞ্চি বাড়তি হবে, 1 ইঞ্চি বাড়তে হবে। এখানে উপরে থাকবে 22 ইঞ্চি, এই উপর থেকে 19 ইঞ্চি পর্যন্ত এখানে আসে কী হবে, এখানে 1 ইঞ্চি বাড়তে হবে, এখানে 23 ইঞ্চি হয়ে যাবে। দেখেন, তো আমরা এই 22 ইঞ্চি থেকে 23 ইঞ্চি পর্যন্ত একটা সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেব। এইখানে 19 ইঞ্চি থেকে নিচে অবশিষ্ট আমাদের আর কত থাকে, আর আমাদের 21 ইঞ্চি থাকে। 19 ইঞ্চি থেকে নিচে আমাদের 21 ইঞ্চি থাকে। তো এই 21 ইঞ্চি এটা হচ্ছে আমাদের লাস্ট পর্যন্ত। এখানে আমাদের কি, এটা হচ্ছে মুহুরে, মানে প্লাজোর মুহুরে। তো আমাদের প্লাজোর মুহুরে আমরা ছড়া রাখবো কত, ছড়া আমরা 11 ইঞ্চি নিলাম। প্লাজোর মুহুরে ছড়া 11 ইঞ্চি। তো আমাদের হাইয়ের যে 23 ইঞ্চি আছে এখানে, এই 23 ইঞ্চি পয়েন্টটা থেকে আমরা এই যে এখান পর্যন্ত মুহুরের যে আমরা এখানে 11 ইঞ্চি পয়েন্ট দিয়ে দিচ্ছি, এই পর্যন্ত কি একটা সুন্দরভাবে একটা শেপ দিয়ে নিয়ে যাবো, যেন আমাদের প্লাজোটা সুন্দর হয়। আর আমরা যদি কি করি, এই শেপটা না দিই, এই যে দেখেন শেপটা যদি আমরা না দিই, এইভাবে ডাইরেক্ট কাটিং করি, তাহলেও প্লাজো হবে, সমস্যা নাই। তবে কি হবে, আমরা যখন হাঁটাচলা করবো একটু উঠতে বসতে কি আমাদের প্লাজোটা টান টান থাকবে, টান টান যেন না হয়। আর যে শেপ দিলে কি হয়, সুন্দর হয়। তো আমরা শেপ দিয়ে নিব, অবশ্যই শেপ দিয়ে নিব। আমাদের পোশাকের সৌন্দর্যের জন্য অবশ্যই আমাদেরকে শেপটা দিতে হবে। তো আমরা উপরে একটা কি দিলাম, উপরে আমরা এই হাই পর্যন্ত, উপরে আমরা উপর থেকে 23 ইঞ্চি এখানে এই হাই পর্যন্ত একটা শেপ দিব। আবার 23 ইঞ্চি থেকে নিচে আমরা এখানে মোহরের লাইন 11 ইঞ্চি দিয়ে এই পয়েন্টটা দিয়েছি, এই পর্যন্ত একটা শেপ দিয়ে নেব। তো আমাদের হাইয়ের মাপ সব সময় এই উপরে থেকে, উপরে কোমর লাইন থেকে হাইয়ের মাপ সব সময় 1 ইঞ্চি বা 2 ইঞ্চি আপনারা বাড়তি নেবেন। আমি এখানে যেহেতু 1 ইঞ্চি বাড়তি নিয়েছি, আপনারা 1 ইঞ্চি বা 2 ইঞ্চি অবশ্যই বাড়তি নেবেন। আর আমাদের কাপড়ের সব সময় লম্বার মাপ, পোশাকের লম্বা যতটুকু আছে এটা থেকে সব সময় 1 ইঞ্চি বেশি হবে, লম্বার মাপ সব সময় 1 ইঞ্চি বেশি হবে। তো এ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, এবং যে কে কতটুকু বুঝতে পারছেন অবশ্যই আমাকে জানাবেন। যে কারো যদি বুঝতে অসুবিধা হয় এবং যারা বুঝতে পারেন নাই তারা আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, অবশ্যই সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো এ পর্যন্ত থাক। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।